হরে কৃষ্ণ। আজকে আমরা মহাপ্রভুর নাম সংকীর্তন প্রচার সম্পর্কে পড়ব। পূর্ববর্তী অংশগুলো শোনার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু জীবনী এবং শিক্ষা নামক প্লেলিস্টটি দেখতে পারেন। তারপর মহা সমারোহে মহাপ্রভুর বিবাহ অনুষ্ঠিত হয় এবং সেই সময় থেকে তিনি নবদ্বীপে ভগবানের নাম সংকীর্তন প্রচার করতে শুরু করেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর জনপ্রিয়তা দেখে বহু ব্রাহ্মণ খুব ঈর্ষান্বিত হয়ে পড়ে এবং তারা তার প্রচার কার্যে নানা রকম বিঘ্ন উৎপাদন করতে শুরু করে। তারা এত ঈর্ষাপরায়ণ হয়ে পড়েছিলেন যে অবশেষে তারা শ্রী চৈতন্য মহাপ্রভুর বিরুদ্ধে নবদ্বীপের মুসলমান কাজীর কাছে নালিশ করে। বঙ্গভূমি তখন পাঠানদের অধীন ছিল এবং তখন বাংলার নবাব ছিলেন হুসেন শাহ। নবদ্বীপের মুসলিম কাজী ব্রাহ্মণদের সেই অভিযোগটিতে প্রভূত গুরুত্ব দান করেন। প্রথমে তিনি নিমাই পণ্ডিতের অনুগামীদের উচ্চস্বরে হরিনাম সংকীর্তন করতে নিষেধ করেন, কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু তার অনুগামীদের কাজী সেই নির্দেশ অমান্য করতে নির্দেশ দেন এবং তারা পূর্বের মতোই সংকীর্তন করে যেতে থাকে। কাজী তখন সেই সংকীর্তন বন্ধ করার জন্য তার পেয়াদা পাঠান এবং তারা সংকীর্তনকারীদের কয়েকটি মৃদঙ্গ ভেঙে দেয়। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন এই ঘটনার কথা শুনতে পান, তখন তিনি এক বিরাট আইন অমান্য আন্দোলন করেন। তিনি সত্যকে প্রতিষ্ঠা করার জন্য ভারতবর্ষে প্রথম আইন অমান্য আন্দোলনের সূচনা করেছিলেন। তিনি হাজার হাজার মৃদঙ্গ এবং করতাল সহ লক্ষ লক্ষ মানুষদের নিয়ে এক বিরাট শোভাযাত্রার আয়োজন করেন এবং কাজীর আইন অমান্য করে সেই শোভাযাত্রা নবদ্বীপের পথে পথে হরিনাম সংকীর্তন করতে করতে কাজীর বাড়ির দিকে এগিয়ে যায়। অবশেষে শোভাযাত্রা যখন কাজীর বাড়িতে এসে পৌঁছয়, তখন ভয়ে কাজী তার বাড়ির উপরতলায় একটি ঘরে গিয়ে লুকিয়ে থাকেন। সেই বিশাল জনসমাবেশ কাজীর বাড়ির সামনে সমবেত হয়ে প্রচণ্ড ক্রোধ প্রকাশ করতে থাকে, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের শান্ত হতে বলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর আশ্বাস পেয়ে অবশেষে কাজী তার ঘর থেকে বেরিয়ে আসেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুকে গ্রাম সম্পর্কে তার ভাগ্নে বলে সম্বোধন করে তাকে শান্ত করতে চেষ্টা করেন। তিনি তাকে বলেন যে গ্রাম্য সম্পর্কে শ্রী চৈতন্য মহাপ্রভুর মাতামহ শ্রী নীলাম্বর চক্রবর্তী হচ্ছেন তার মামা এবং সেই সূত্রে তার মা শ্রী শচীদেবী হচ্ছে তার ভগ্নী। তিনি মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন, মামার প্রতি ক্রুদ্ধ হওয়া কি ভগবানের উচিত? মহাপ্রভু তখন উত্তর দেন যে যেহেতু কাজী হচ্ছেন তার মামা, তাই তার কর্তব্য হচ্ছে যথাযথভাবে ভাগ্নেকে তার গৃহে স্বাগত জানানো। এইভাবে পরিস্থিতি অনেকটা শান্ত হয় এবং দুই বিধক্ত পণ্ডিত কোরআন ও হিন্দু শাস্ত্র সম্বন্ধে দীর্ঘ আলোচনায় প্রবৃত্ত হন। শ্রী চৈতন্য মহাপ্রভু কাজীকে জিজ্ঞাসা করেন, মাতৃবৎ যে গাভী মানুষের উপকার করে, সেই গাভীকে কেন তারা হত্যা করেন? এবং তখন কাজী কোরআন থেকে উদ্ধৃতি দিয়ে তার প্রশ্নের উত্তর দেন। কাজী তাকে বলেন যে বেদেও গোমের যজ্ঞের উল্লেখ রয়েছে। কাজী তাকে বলেন, তোমার বৈদিক শাস্ত্রে গোবধের নির্দেশ রয়েছে। সেই শাস্ত্র নিষেধের বলে বড় বড় মুনিরা গোমের যজ্ঞ করেছিলেন। চৈতন্য মহাপ্রভু তখন তাকে বলেন যে বেদে গোবধের নির্দেশ করা হয়েছে, তাই হিন্দুরা কখনো গোবধ করেন না। বেদে ও পুরাণে বিশ্লেষণ করা আছে যে যদি কোনো প্রাণীকে নবজীবন দান করা যায়, তাহলেই কেবল সেই প্রাণীকে বধ করা যেতে পারে। তাই মুনি ঋষিরা বৃদ্ধ পশুদের যজ্ঞ বলি দিয়ে সিদ্ধ বেদ মন্ত্রে তাদের নবজীবন দান করতেন। এইভাবে তারা জড় পশুদের জীবন প্রদান করতেন, তার ফলে সেটি বধ হতো না, পক্ষান্তরে তাদের নবজীবন লাভ হতো। কিন্তু কলিযুগের ব্রাহ্মণদের সেই শক্তি নেই, তাই কলিযুগে গোবধ সর্বতোভাবে নিষিদ্ধ। তিনি তারপর চাঁদ কাজীকে বললেন, তোমরা মুসলমানেরা পশুকে নবজীবন দান করতে পারো না, তোমরা কেবল হত্যা করতেই পারো, তাই তোমরা নরকগামী, সেখান থেকে তোমরা কোনোভাবেই নিস্তার পাবে না। গাভীর শরীরে যত লোম আছে তত হাজার বছর গোহত্যাকারী রৌরব নামক নরকে অকল্পনীয় দুঃখ যন্ত্রণা ভোগ করে। প্রকৃতপক্ষে কলিযুগের সমস্ত যজ্ঞ নিষিদ্ধ, কেননা সেগুলি মূর্খ লোকেদের কতগুলি অনর্থক প্রয়াস মাত্র। এই কলিযুগের একমাত্র যজ্ঞ হচ্ছে সংকীর্তন যজ্ঞ। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু কাজীকে বোঝালেন এবং কাজী তখন শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণাশ্রয় গ্রহণ করলেন। তারপর কাজী ঘোষণা করেছিলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত সংকীর্তন যজ্ঞে কেউ যেন কখনোই বাধা না দেয় এবং তিনি তার উইলে লিখে যান যে তার বংশের কেউ যদি সংকীর্তনে বাধা দেয়, তাহলে সে তৎক্ষণাৎ বংশচ্যুত হবে।
নবদ্বীপের শ্রীধাম মায়াপুরের সন্নিকটে শ্রী চাঁদ কাজীর সমাধি এখনও বর্তমান আছে এবং ভগবত ভক্তেরা এখনও সেখানে গিয়ে তাদের শ্রদ্ধা নিবেদন করেন। কাজীর বংশধরেরা এখনও রয়েছেন এবং তারা কখনো সংকীর্তনে বাধা দেন না। এমনকি হিন্দু মুসলমানদের দাঙ্গার সময়ও তারা কখনো সংকীর্তন যজ্ঞে বাধা দেননি। এই ঘটনা থেকে স্পষ্ট বোঝা যায় যে শ্রী চৈতন্য মহাপ্রভু নিরীহ বৈষ্ণব ছিলেন না। বৈষ্ণব হচ্ছেন পরমেশ্বর ভগবানের নির্ভীক ভক্ত এবং প্রয়োজন হলে তিনি সিংহ বিক্রমে যথার্থ সত্যকে প্রতিষ্ঠা করতে পারেন। অর্জুনও ছিলেন ভগবানের একজন পরম ভক্ত এবং পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তিনি প্রচণ্ড বিক্রমের সঙ্গে যুদ্ধ করেছিলেন। তেমনি রামচন্দ্রের ভক্ত বজরংবলী বা হনুমানজি অভক্ত সাধারণের গোষ্ঠীকে উচিত শিক্ষা দিয়েছিলেন। যথার্থ বৈষ্ণব তত্ত্ব হচ্ছে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা, তা সে যেভাবেই হোক না কেন। প্রকৃতিগতভাবে একজন যথার্থ বৈষ্ণব অহিংস শান্তিপূর্ণ জীবনযাপন করেন এবং তার মধ্যে সমস্ত দিব্য গুণাবলী বিদ্যমান। কিন্তু অভক্তেরা যখন পরমেশ্বর ভগবান বা তার ভক্তদের নিন্দা করে তখন তারা কোনো মতেই তা সহ্য করেন না। এই ঘটনার পর শ্রী চৈতন্য মহাপ্রভু ভাগবত ধর্ম বা সংকীর্তন আন্দোলন আরও প্রবলভাবে প্রচার করতে শুরু করলেন এবং এই যুগধর্ম প্রচারে যখনই কেউ কোনো রকম বাধা দিতে এসেছে তিনি বিভিন্নভাবে তাদের শাস্তি দিয়েছেন। চাপাল ও গোপাল নামে দুজন ব্রাহ্মণ গ্রাম সম্পর্কে যারা ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর মামা, অপরাধের শাস্তিস্বরূপ তাদের গলিত কুষ্ঠরোগ হয়, কিন্তু যখন তারা তাদের অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন তখন তারা রোগমুক্ত হন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের উপর তার কৃপা বর্ষণ করেন। ভগবানের নাম প্রচার করার জন্য প্রতিদিন তিনি তার অনুগামীদের পাঠাতেন। তার দুই প্রধান পার্ষদ নিত্যানন্দ প্রভু ও হরিদাস ঠাকুর নগরের ঘরে ঘরে গিয়ে ভগবানের বাণী প্রচার করতেন। সেই সময় সমস্ত নবদ্বীপ তার সংকীর্তনে মুখর হয়ে উঠেছিল। তার দুই প্রধান গৃহস্থ ভক্ত শ্রীবাস ঠাকুর এবং শ্রী অদ্বৈত আচার্য প্রভুর বাড়িতে ছিল তার এই সংকীর্তন কেন্দ্রস্থল। এই দুইজন মহাপণ্ডিত ব্রাহ্মণ ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু সংকীর্তন আন্দোলনের প্রধান সমর্থক। শ্রী অদ্বৈত আচার্য প্রভুর আহ্বানে শ্রী চৈতন্য মহাপ্রভু এই পৃথিবীতে অবতরণ করেছিলেন। শ্রী অদ্বৈত আচার্য প্রভু যখন দেখলেন যে সমস্ত মানব সমাজ প্রবলভাবে অধঃপতিত হয়েছে এবং তাদের মধ্যে ভগবত উপলব্ধির চেষ্টা সম্পূর্ণভাবে লোপ পেয়ে যাচ্ছে এবং যখন তিনি বুঝতে পারলেন যে পরমেশ্বর ভগবান ছাড়া আর কেউ এই জড় জগৎকে রক্ষা করতে পারবে না, তখন সমগ্র মানব সমাজের প্রতি তার অহৈতুকী কৃপার প্রভাবে তিনি নিরন্তর তুলসীপত্র এবং গঙ্গা জল দিয়ে ভগবানের পূজা করে তাকে অবতরণ করার জন্য আকুলভাবে আবেদন করেছিলেন। তার সেই আহ্বানে স্থির থাকতে না পেরে পরমেশ্বর ভগবান এই জগৎকে রক্ষা করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু অবতরণ করেছিলেন। সংকীর্তন আন্দোলন প্রচার করার জন্য প্রতিটি ভক্তকে প্রতিদিন শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে প্রচার করতে হতো। একদিন শ্রীমান নিত্যানন্দ প্রভু এবং শ্রীল হরিদাস ঠাকুর নগরের পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। পথের মাঝে এক জায়গায় তারা বিরাট জনসমাগম দেখতে পেলেন। লোকেদের জিজ্ঞাসা করে তারা জানতে পারলেন যে জগাই ও মাধাই নামে দুই ভাই মদ খেয়ে মাতাল হয়ে গোলমাল করছে। তারা আরও জানতে পারলেন যে এই দুই ভাই খুব সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছে, কিন্তু অসৎ সঙ্গ করার ফলে তারা সবচাইতে নিকৃষ্ট স্তরের লম্পটে পরিণত হয়েছে। তারা কেবল মদ্যপানই করত না, তারা মাংস আহার করত, তারা পরস্ত্রী গ্রহণ করত, ডাকাতি করত, এইরকম সমস্ত পাপকর্মে তারা লিপ্ত ছিল। তাদের চরিত্রের বর্ণনা শুনে শ্রী নিত্যানন্দ প্রভু ঠিক করলেন যে প্রথমে এদেরকেই উদ্ধার করতে হবে। তাদের পাপ পঙ্কিল জীবন থেকে যদি তাদের উদ্ধার করা যায় তাহলে শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা আরও বেশি করে প্রচারিত হবে। মনে মনে এই কথা বিবেচনা করে নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর ভিড় ঠেলে সেই লম্পট মাতাল দুটির কাছে গিয়ে হরিনাম কীর্তন করতে অনুরোধ করলেন। তাদের এই অনুরোধ শুনে মাতাল দুটো রেগে অগ্নিশর্মা হয়ে উঠল এবং অশ্লীল ভাষায় গালাগালি শুরু করলো এবং তাদের অনেক দূর পর্যন্ত তাড়া করল। সন্ধ্যাবেলা প্রচারে সংবাদ যখনই শ্রী চৈতন্য মহাপ্রভুকে জানানো হলো তখন শ্রী নিত্যানন্দ প্রভু ও হরিদাস ঠাকুর যে অতি নিকৃষ্ট লম্পটদের উদ্ধার করার চেষ্টা করেছিল সে কথা শুনে তিনি অত্যন্ত প্রীত হলেন। পরের দিন নিত্যানন্দ প্রভু আবার সেই দুই ভাইয়ের কাছে গিয়ে তাদের ভগবানের নাম কীর্তন করতে অনুরোধ করলেন।
তার এই অনুরোধে ক্রুদ্ধ হয়ে মাথায় একটি কলসির কানা দিয়ে নিত্যানন্দ প্রভুর মাথায় আঘাত করল এবং সেই আঘাতের ফলে প্রভুর কপাল কেটে দরদর করে রক্ত ঝরে পড়তে লাগলো। কিন্তু নিত্যানন্দ প্রভু এতই করুণাময় ছিলেন যে এই কাজের জন্য কোনো রকম প্রতিবাদ না করে তিনি বললেন, তুমি যে আমাকে কলসির কানা ছুঁড়ে মেরেছ তাতে কিছু মনে করিনি, কিন্তু আমার একমাত্র অনুরোধ যে তুমি পরমেশ্বর ভগবান শ্রীহরির নাম কীর্তন করো। শ্রীমান নিত্যানন্দ প্রভুর এই অদ্ভুত ব্যবহার দর্শন করে অপর ভ্রাতা জগাই অত্যন্ত আশ্চর্যান্বিত হল এবং সে তৎক্ষণাৎ নিত্যানন্দ প্রভুর পায়ে ধরে তার ভাইকে ক্ষমা করতে প্রার্থনা করল। মাধাই যখন আবার নিত্যানন্দ প্রভুকে আক্রমণ করতে উদ্ধত হলো, তখন জগাই তাকে বাধা দিয়ে নিত্যানন্দ প্রভুর পায়ে ধরে ক্ষমা ভিক্ষা করতে বলল। ইতিমধ্যে নিত্যানন্দ প্রভুর আঘাতের কথা মহাপ্রভুর কাছে গিয়ে পৌঁছল। তৎক্ষণাৎ তিনি ক্রোধান্বিত অবস্থায় সেখানে এসে উপস্থিত হলেন এবং তার সুদর্শন চক্রকে আহ্বান করলেন এবং এই দুই পাপীকে সংহার করতে উদ্যত হলেন। কিন্তু নিত্যানন্দ প্রভু তাকে তার অবতরণের উদ্দেশ্যের কথা মনে করিয়ে দিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতরণের উদ্দেশ্য হচ্ছে কলিযুগের সমস্ত অধপতিত মানুষকে উদ্ধার করা এবং এই দুই ভাই জগাই ও মাধাই সেই অধপতিত মানুষদের আদর্শ দৃষ্টান্ত। এই যুগের শতকরা 90% মানুষই হচ্ছে জগাই ও মাধাইয়ের মতো অধপতিত। জড়জাগতিক বিচারে সম্ভ্রান্ত কুলে জন্ম হলেও তারা ছিল অধপতিতে চূড়ান্ত নিদর্শন। শাস্ত্রের বর্ণনা অনুসারে এই যুগে প্রায় সমস্ত মানুষই শূদ্রের মতো নীচ ও তার থেকে অধপতিত। এখানে একটি জিনিস লক্ষণীয় যে শ্রীচৈতন্য মহাপ্রভু জন্ম অনুসারে বর্ণ বিভাগ স্বীকার করেননি। পক্ষান্তরে তিনি শাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে জীবের স্বরূপ বিচার করেছেন। শ্রীমান মহাপ্রভু যখন সুদর্শন চক্রকে আহ্বান করলেন এবং নিত্যানন্দ প্রভু তখন তাকে অনুনয় করতে লাগলেন এই দুই ভাইকে ক্ষমা করার জন্য, তখন জগাই ও মাধাই উভয়েই শ্রী চৈতন্য মহাপ্রভুর পায়ে পড়ে তাদের অশ্লীল ব্যবহারের জন্য ক্ষমা প্রার্থনা করল। নিত্যানন্দ প্রভু ও মহাপ্রভুকে অনুরোধ করতে লাগলেন তাদের অপরাধ ক্ষমা করে তার শ্রীচরণে স্থান দিতে। একটি স্বার্থে মহাপ্রভু তাদের ক্ষমা করতে রাজি হলেন। এখন থেকে তারা যেন সবসময় পাপকর্ম বর্জন করে। জগাই ও মাধাই উভয়েই সমস্ত প্রকার পাপকর্ম বর্জন করতে স্বীকার করল এবং পরম দয়াল ভগবান তার শ্রীচরণে স্থান দিলেন। এইভাবে মহাপাপী জগাই ও মাধাই শ্রী চৈতন্য মহাপ্রভুর এবং নিত্যানন্দ প্রভুর কৃপায় উদ্ধার লাভ করল। এটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর বিশেষ কৃপা। এ যুগে কেউ বলতে পারে না যে সে পাপ মুক্ত, কারোরই পক্ষে তা বলা সম্ভব নয়। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু সব রকম পাপীদের কেবলমাত্র একটি শর্তে উদ্ধার করেন এবং তা হচ্ছে যে সদ্গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করার পর তারা যেন আর কোনো পাপে লিপ্ত না হয়। মহাপাপী জগাই ও মাধাই উদ্ধারের এই ঘটনায় কতগুলি শিক্ষণীয় বিষয় প্রকাশিত হয়েছে। এই কলিযুগে প্রায় প্রতিটি মানুষই জগাই ও মাধাইয়ের মতো মহাপাপী। তারা যদি তাদের পাপ কর্মের ফল থেকে মুক্ত হতে চায় তাহলে তাদের অবশ্যই শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণাশ্রয় গ্রহণ করতে হবে এবং দীক্ষা গ্রহণের পর শাস্ত্রে যে সমস্ত কর্ম নিষেধ করা হয়েছে সেই সমস্ত কর্ম থেকে বিরত থাকতে হবে। শ্রীল রূপ গোস্বামীকে শিক্ষা দেওয়ার সময় শ্রীমান মহাপ্রভু নিষেধ আচার সম্বন্ধে বিশেষভাবে বর্ণনা করেছেন। গার্হস্থ আশ্রমে লীলাবিলাস করার সময় শ্রী চৈতন্য মহাপ্রভু বিশেষ কোনো অলৌকিক লীলা প্রদর্শন করেননি, যা জনসাধারণ সাধারণত ভগবানের লীলায় আশা করে থাকে। কিন্তু একবার তিনি শ্রীনিবাস ঠাকুরের বাড়িতে এক অপূর্ব অলৌকিক লীলা প্রদর্শন করেন। তখন প্রবলভাবে সংকীর্তন হয়েছিল। তিনি ভক্তদের জিজ্ঞাসা করলেন যে তারা কি খেতে চান। তখন তারা বললেন যে তারা আম খেতে চান। তখন তিনি একটি আমের আঁটি চাইলেন। তখন আমের সময় ছিল না, কিন্তু আঁটি যখন তার কাছে আনা হলো তখন তিনি সেটি শ্রীনিবাস ঠাকুরের অঙ্গনে পুঁতলেন এবং তৎক্ষণাৎ সেই আমটি অঙ্কুরিত হয়ে ক্রমান্বয়ে বর্ধিত হতে লাগলো। অচিরেই সেটি একটি আম গাছে পরিণত হলো এবং সেই গাছে এত সুপক্ষ আম ধরল যে ভক্তরা তা খেয়ে শেষ করতে পারল না। সেই আম গাছটি শ্রীনিবাস ঠাকুরের অঙ্গনেই রইল এবং ভক্তরা সেটি থেকে তাদের যত ইচ্ছে আম নিয়ে খেতেন।
শ্রীকৃষ্ণের প্রতি ব্রজগোপিকাদের প্রবল গভীর প্রেমে মহাপ্রভুর প্রবল শ্রদ্ধা ছিল এবং একদিন ভগবানের প্রতি তাদের ভক্তি প্রশংসা করে তিনি কৃষ্ণ নামের পরিবর্তে গোপীদের দিব্য নাম কীর্তন করতে লাগলেন। সেই সময় তার কয়েকজন পড়ুয়া সেখানে উপস্থিত ছিল এবং যখন তারা দেখে যে মহাপ্রভু গোপীদের নাম কীর্তন করছেন, তখন তারা অত্যন্ত আশ্চর্যান্বিত হলো। মূর্খের মতো তারা মহাপ্রভুকে জিজ্ঞাসা করল কেন তিনি গোপীদের নাম কীর্তন করছেন, এবং তারা তাকে উপদেশ দিল শ্রীকৃষ্ণের নাম কীর্তন করার জন্য। মহাপ্রভু দিব্যভাবে বিভোর ছিলেন, কিন্তু তারা সেই ভাবে বাধা দিল। তিনি তাদের তিরস্কার করে সেখান থেকে দূর করে দিলেন। সে সমস্ত পড়ুয়ারা মহাপ্রভুর সমবয়সী ছিল এবং তার ফলে তারা মনে করল যে মহাপ্রভু যেন তাদের সমপর্যায়ভুক্ত। তারা যখন সকলে মিলে সভা করে স্থির করল যে মহাপ্রভু যদি আর কখনো এইভাবে শাস্তি দিতে সাহস করে তবে তারা মহাপ্রভুকে আক্রমণ করবে। এই ঘটনার ফলে কিছু লোক মহাপ্রভুর বিরুদ্ধে নিন্দাবাদ করতে লাগলো। মহাপ্রভু যখন সে কথা জানতে পারলেন তখন তিনি সমাজের বিভিন্ন লোকের কথা বিবেচনা করলেন। তিনি ভেবে দেখলেন যে পড়ুয়া, অধ্যাপক, সকাম কর্মী, যোগী, অভক্ত এবং নাস্তিক এরা সকলেই ভগবত ভক্তের প্রতি বিরূপ মনোভাবাপন্ন। তিনি ভাবলেন এই যুগের সমস্ত অধঃপতিত মানুষদের উদ্ধার করাই হচ্ছে আমার আবির্ভাবের কারণ। কিন্তু তারা যদি আমাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে অপরাধ করে তাহলে তারা কোনোদিনই জড়জগৎ থেকে মুক্ত হতে পারবে না। তারা যদি পারমার্থিক পথে জীবনের উন্নতি সাধন করতে চায় তাহলে অবশ্যই আমার প্রতি শ্রদ্ধা পরায়ণ হতে হবে এবং আমাকে প্রণতি জানাতে হবে। তাই মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করবেন বলে স্থির করলেন, কেননা মানুষ সাধারণত সন্ন্যাসীর প্রতি শ্রদ্ধা পরায়ণ থাকে। 500 বছর আগে সমাজের অবস্থা আজকের মতো এত অধঃপতিত ছিল না। তখন মানুষ সন্ন্যাসীর প্রতি শ্রদ্ধা পরায়ণ ছিল এবং সন্ন্যাসীরাও খুব কঠোরভাবে সন্ন্যাসের আশ্রম পালন করতেন। এই কলিযুগে সন্ন্যাস গ্রহণের খুব একটা পক্ষপাতী মহাপ্রভু ছিলেন না, কেননা এই যুগে খুব কম সংখ্যক সন্ন্যাসীর পক্ষেই সন্ন্যাস জীবনের কঠোর নিয়ম পালন করা সম্ভব। শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস আশ্রম গ্রহণ করে একজন আদর্শ সন্ন্যাসী হতে স্থির করেছিলেন, যাতে জনগণ তার প্রতি শ্রদ্ধা পরায়ণ হন। সন্ন্যাসী হচ্ছেন সমস্ত বর্ণ ও আশ্রমের গুরু, তাই সন্ন্যাসীকে সম্মান প্রদর্শন করা সকলেরই কর্তব্য। তিনি যখন সন্ন্যাস গ্রহণের কথা বিবেচনা করছিলেন তখন শ্রীপাদ কেশব ভারতী নবদ্বীপে এসে উপস্থিত হলেন এবং শ্রীমান মহাপ্রভুর গৃহে প্রসাদ গ্রহণ করার জন্য নিমন্ত্রিত হলেন। কেশব ভারতী যখন তার গৃহে এলেন তখন মহাপ্রভু তাকে সন্ন্যাস দান করতে অনুরোধ করলেন। সন্ন্যাস গ্রহণের এইটি হচ্ছে প্রথা। অপর একজন সন্ন্যাসীর কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করতে হয়। যদিও মহাপ্রভু হচ্ছেন সর্বতোভাবে স্বাধীন, তবুও শাস্ত্রের বিধি অনুযায়ী তিনি কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। যদিও কেশব ভারতী বৈষ্ণব সম্প্রদায়ভুক্ত ছিলেন না। কেশব ভারতীর সঙ্গে পরামর্শ করার পর মহাপ্রভু নবদ্বীপ ত্যাগ করে কাটোয়ায় গেলেন এবং সেখানে আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস গ্রহণ করলেন। তার সঙ্গে ছিলেন শ্রী নিত্যানন্দ প্রভু, চন্দ্রশেখর আচার্য এবং মুকুন্দ দত্ত। সন্ন্যাস গ্রহণকালে তারা তাকে সহযোগিতা করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণ করার ঘটনা শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর রচিত শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থে বিশদভাবে বর্ণিত রয়েছে। এইভাবে 24 বছর বয়স পূর্ণ হলে মাঘ মাসে শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন। সন্ন্যাস গ্রহণের পর তিনি পূর্ণভাবে ভাগবত ধর্মের প্রচারে ব্রতী হলেন। যদিও তিনি গৃহস্থ আশ্রমে পুরোপুরি ভাগবত ধর্মের প্রচার করেছিলেন, কিন্তু তিনি যখন সেই কার্যে বাধা পেলেন তখন তিনি পতিত জীবদের উদ্ধার করার জন্য গৃহের সুখ স্বাচ্ছন্দ্যের জীবন ত্যাগ করে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলেন। গৃহস্থ আশ্রমে অবস্থান করলে তার মুখ্য পার্ষদ ছিলেন শ্রীল অদ্বৈত আচার্য প্রভু এবং শ্রীল শ্রীবাস ঠাকুর, কিন্তু সন্ন্যাস গ্রহণের পর তার মুখ্য পার্ষদ হলেন শ্রী নিত্যানন্দ প্রভু, যাকে তিনি গৌড় দেশে প্রচার করার ভার দিয়েছিলেন, এবং স্বর গোস্বামী, শ্রীল রূপ গোস্বামী, শ্রীল সনাতন গোস্বামী, শ্রীল রঘুনাথ ভট্ট গোস্বামী, শ্রীল গোপাল ভট্ট গোস্বামী, শ্রীল রঘুনাথ দাস গোস্বামী এবং শ্রীল জীব গোস্বামী, যাদের তিনি বৃন্দাবনে লুপ্ত তীর্থ উদ্ধারের এবং শাস্ত্র প্রণয়নের দায়িত্বভার অর্পণ করেছিলেন। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর ইচ্ছার প্রভাবে বৃন্দাবন ধাম এবং তার মাহাত্ম্য প্রকাশিত হল। সন্ন্যাস গ্রহণের পর শ্রী চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনের দিকে যাত্রা করলেন। 3 দিন ধরে তিনি ক্রমান্বয়ে রাঢ় দেশে ভ্রমণ করেছিলেন।
তিনি বৃন্দাবন যাওয়ার আনন্দে মগ্ন হয়েছিলেন, কিন্তু নিত্যানন্দ প্রভু পথ পরিবর্তন করে তাকে শান্তিপুরে অদ্বৈত আচার্যের বাড়িতে নিয়ে গেলেন। মহাপ্রভু কয়েকদিনের জন্য অদ্বৈত প্রভুর গৃহে অবস্থান করলেন। তিনি যে চিরকালের জন্য গৃহত্যাগ করেছেন সে কথা ভেবে অদ্বৈত আচার্য প্রভু নবদ্বীপে লোক পাঠালেন শচীমাতাকে নিয়ে আসার জন্য, যাতে তিনি শেষবারের মতো তার পুত্রকে দেখতে পারেন। কিছু দুষ্ট প্রকৃতির লোক প্রচার করে যে শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর তার স্ত্রীর সঙ্গেও দেখা করেছিলেন এবং তাকে তার পাদুকা দান করেছিলেন, কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর সাক্ষাৎকারে কোনো শাস্ত্রসম্মত প্রমাণ নেই বা নির্ভরযোগ্য বর্ণনাও নেই। অদ্বৈত আচার্যের গৃহে শচীমাতার সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর সাক্ষাৎকার হয় এবং সন্ন্যাসীর বেশে তার পুত্রকে দর্শন করে তিনি গভীরভাবে মর্মাহত হন। তিনি তাকে অনুরোধ করেছিলেন তিনি যেন জগন্নাথ পুরীতে থাকেন, যাতে লোকমুখে মাঝে মাঝে তিনি তার সংবাদ পেতে পারেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তার স্নেহময়ী মাতার ইচ্ছে পূরণ করতে সম্মত হয়েছিলেন। এই ঘটনার পর শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত নবদ্বীপবাসীকে শোক সমুদ্রে নিমজ্জিত করে পুরীর দিকে যাত্রা শুরু করেছিলেন। জয় জয় শ্রীল প্রভুপাদ কি জয়, জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়। গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ হরি বল। ধন্যবাদ।